আপনি কি জানেন গুজরাট হাইকোর্টের ঐতিহাসিক রায়ে অঙ্গনারী কর্মীদের বেতন 1 লাফে পৌঁছে গেছে 24,800 টাকা আর সহায়িকাদের 20,000 টাকা। অথচ পশ্চিমবঙ্গে কেন এখনও হাজার হাজার অঙ্গনারী কর্মী স্বপ্ন দেখছে ন্যায্য বেতনের? কেন এই বৈষম্য? আজ সেই বড় সত্যটাই আমরা খুঁজে বের করব। হ্যালো দিদিরা, ওয়েলকাম টু WBICDS অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এই পেজে কিন্তু এবং এই চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য লেটেস্ট যে ইনফরমেশন এবং নিউজগুলো থেকে থাকে সেগুলো সবার আগে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে ফেসবুক থেকে যারা দেখেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, সাথে ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বেশি কথা না বেড়ে দেখে নেওয়া যাক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আশা হতাশার কাহিনী, প্রতিশ্রুতি, বাস্তবতা ও আন্দোলনের পথ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দেশের গ্রামীণ স্বাস্থ্য ও শিশু মাতৃকল্যাণ ব্যবস্থার এক অতি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তাদের জীবনের সংগ্রাম, দাবি দাবা ও দীর্ঘদিনের বঞ্চনা আজও একই রকম রয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় তারা ন্যায্য অধিকার ও মর্যাদার জন্য লড়াই করে যাচ্ছেন। এই পোস্টে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হলো না, কেন্দ্র সরকারের বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা বনাম পশ্চিমবঙ্গের বাস্তব ব্যবস্থা বা অবস্থা, গুজরাট হাইকোর্টের ঐতিহাসিক রায়, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য দাবি, বিভিন্ন রাজ্যের তুলনামূলক পরিস্থিতি, ভবিষ্যতের আন্দোলনের পথ। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে কি মুখ্যমন্ত্রী মোবাইল ফোন ঘোষণার প্রতিশ্রুতি বনাম বাস্তবতা। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে বিনামূল্যে একটি করে মোবাইল ফোন দেওয়া হবে। এর উদ্দেশ্য ছিল যে পোষণ ট্র্যাকারে যে আপনাদের কাজগুলো করতে হয়, এসএফ মার্কিং করতে হয় বা নানা ধরনের যে কাজগুলো থেকে থাকে সেগুলো যেন খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে হয়ে যায়। এর জন্যই কিন্তু আপনাদেরকে এই সেই অ্যান্ড্রয়েড ফোন, সেই অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিন্তু 10,000 টাকা কিন্তু আপনাদের ঘোষণা করেছিল, কিন্তু বাস্তবে কি এখনও কিন্তু সবার কাছে কিন্তু সেই টাকা এসে পৌঁছায়নি। কেন্দ্রীভূত তথ্য প্রবাহ, শিশু ও মাতৃস্বাস্থ্য সম্পর্কিত তথ্য নথিভুক্তকরণ, বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য দ্রুত আপডেট করা, এর জন্য কিন্তু আপনাদের যে মোবাইল ফোনের টাকা সেই টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেই মোবাইল ফোন আজও অধিকাংশ কর্মীর হাতে পৌঁছায়নি। ঘোষণার পরেও বরাদ্দ, বাজেট বা প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটি অগ্রগতি পায়নি। ফলে প্রতিশ্রুতির সাথে বাস্তবের দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। কেন্দ্র সরকারের ঘোষণা ও বেতন বৃদ্ধির দাবি অমিল। কেন্দ্র সরকার বহু আগেই ঘোষণা করেছেন যে দেশের প্রতিটি রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি করা হবে। অনেক রাজ্যে তা বাস্তবায়িত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও সেই ঘোষণা কার্যকর হয়নি। বর্তমানে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা যদি দেখি 8,000 থেকে 9,000 টাকা এবং সহায়িকাদের কিন্তু 4,500 থেকে 5,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। অন্যদিকে অনেক রাজ্য এটি 10,000 থেকে 20,000 পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি আমরা গুজরাট হাইকোর্টের ঐতিহাসিক রায়টা বা নির্দেশ যদি দেখি, সম্প্রতি গুজরাট হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দেয় যেখানে বলা হয় যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য বেতন বৃদ্ধি করতে হবে। আদালতের বক্তব্য ছিল তারা দেশের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার সচেতন স্তম্ভ, তাদের কাজ কোনোভাবেই স্বেচ্ছাসেবী হিসেবে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রের দায়িত্ব তাদের পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। গুজরাট হাইকোর্টে অঙ্গনওয়াড়ি কর্মী AWWS ও সহায়িকা AWHSদের জন্য ঐতিহাসিক রায় দিয়েছে। আদালত নির্ধারণ করেছে যে তাদের নিম্নতম মাসিক ভাতা বহুগুণ বাড়ানো হবে। কর্মীদের জন্য 24,800 টাকা আর সহায়িকাদের জন্য 20,000 টাকা কিন্তু করা হয়েছে। এর আগে কর্মীরা মাসে পেত 10,000 টাকা এবং সহায়িকারা মাসে পেত 5,500 টাকা। ফলে এই নতুন রায়ের কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে। এই রায়ের ফলে গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে অন্যান্য রাজ্যের কর্মীদের মধ্যে একটা এই ধরনের রায়ের প্রত্যাশা জেগে উঠেছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিন দাবি খুব স্পষ্ট। ন্যায্য বেতন, কমপক্ষে 18,000 টাকা মাসিক ভাতা কর্মীদের জন্য এবং 12,000 টাকা সহায়িকাদের জন্য। সরকারি কর্মচারীর মর্যাদা, তাদের কাজকে অস্থায়ী নয় বরং স্থায়ী চাকরি হিসেবে স্বীকৃতি দিতে হবে। পেনশনের সুবিধা, অবসরের পরেও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, মানে পেনশন কিন্তু আপনাদের দিতে হবে। সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত, স্বাস্থ্য বিমা, জীবন বিমা, দুর্ঘটনা বিমা, এই সমস্ত বিমায় আপনাদের নাম অন্তর্ভুক্ত করা। মাতৃকালীন অবস্থায় তাদেরকে কমপক্ষে 6 মাসে যে ছুটি, সেই 6 মাসের ছুটি কিন্তু তাদের মঞ্জুর করতে হবে। সবাইকে কি 6 মাসের ছুটি দিতে হবে, কিন্তু সেই 6 মাসের ছুটিতে কিন্তু কোনো বেতন কাটলে হবে না। বেতন তাদের যায়, মানে অনারিয়াম তাদের যা, সেই অনারিয়াম কিন্তু তাদেরকে প্রত্যেক মাসে দিতে হবে।
এটা কিন্তু তাদের একটা বড় দাবি ছিল। প্রযুক্তিগত সুবিধা, প্রত্যেকের হাতে স্মার্টফোন ও ট্যাব দেওয়া যাতে কাজ সহজ হয়। প্রত্যেকের হাতে যে স্মার্টফোন আর ট্যাবটা কিন্তু খুবই দরকারি, কারণ আপনারা এখন যে পোষণ টাকার কাজ করছেন সেই পোষণ টাকার কাজের জন্য কিন্তু আপনার একটা ভালো যে স্মার্টফোন, সেই স্মার্টফোনের কিন্তু খুবই দরকার। আর এই যে স্মার্টফোনের টাকায়ও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে সবার কাছে কিন্তু 10,000 টাকা পৌঁছে যাবে। তো সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত কোনো অঙ্গনওয়াড়ি দিদিদের হাতে বা অঙ্গনওয়াড়ি দিদিমণিদের হাতে কিন্তু পৌঁছায়নি। অন্যান্য রাজ্যের তুলনা যদি দেখি তাহলে গুজরাটে হাইকোর্টের নির্দেশে বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাঞ্জাব যদি দেখি অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলনের চাপে ভাতা বৃদ্ধি হয়েছে। কেরালায় যদি দেখি এখানে কর্মীদের কাজের মর্যাদা তুলনামূলকভাবে বেশি স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গে যদি দেখি তাহলে এখানে প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে তফাৎ বজায় আছে। কেন পশ্চিমবঙ্গে আন্দোলন জোরদার হচ্ছে? প্রতিশ্রুত মোবাইল ফোন না পাওয়া, কেন্দ্র ঘোষিত বেতন বৃদ্ধি কার্যকর না হওয়া, অন্যান্য রাজ্যের সুবিধা বৃদ্ধি হলেও পশ্চিমবঙ্গে এখনও তা কিছুই হয়নি, রাজনৈতিক আশ্বাসে আস্থা কমে যাওয়া, দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা, এইসব কারণে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং বিভিন্ন সংগঠন আন্দোলনে নামছে। আন্দোলনের ভবিষ্যৎ পথ, আইনি লড়াই, গুজরাট হাইকোর্টের রায় পশ্চিমবঙ্গেও নজির হতে পারে। একতাবদ্ধ আন্দোলন, সমস্ত জেলার কর্মীদের একত্রিত হয়ে বড় আন্দোলন গড়ে তোলা দরকার। জনসমর্থন, জনগণকে বোঝানো যে অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধু শিশুদের নয়, পুরো সমাজের উন্নতির জন্য কাজ করেন। রাজনৈতিক চাপ, সরকারকে বাধ্য করতে রাজনৈতিক চাপ সৃষ্টি করা। উপসংহার যদি দেখি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ভূমিকা পালন করেন তা অমূল্য, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক তাদের হতাশা তৈরি করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোবাইল ফোন বিতরণ থেকে শুরু করে কেন্দ্র সরকারের বেতন বৃদ্ধির ঘোষণা সবই এখন স্বপ্নের মতো রয়ে গেছে। গুজরাট হাইকোর্টের রায় প্রমাণ করেছে যে ন্যায্য দাবি পূরণের জন্য আইনি পথক একটি বড় হাতিয়ার হতে পারে। তাই পশ্চিমবঙ্গেও প্রয়োজন একতাবদ্ধ আন্দোলন, আইনি পদক্ষেপ এবং সমাজের সমর্থন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের লড়াই কেবল তাদের বেতন ও সুবিধার জন্য নয়, বরং এটি ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য। তো এই হচ্ছে মূল উদ্দেশ্য বা মূল বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। এই রকমের লেটেস্ট ইনফরমেশন বা এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা কী করবেন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের এই চ্যানেল ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে আপনারা এইরকম আপডেট মিস না করেন। সাথে সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যে মূল্যবান মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট বক্সে দেখুন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।